বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ নাহিদ হাসান, প্রভাষক ইংরেজি, ABCD কলেজ, চৌকা সদস্য। Dear students, today I am going to discuss on traffic education. It is in your textbook, Unit 4, Lesson 1. Here the discussion matter is how your brain negotiate traffic. What is traffic? Traffic means vehicles. We can say যানবাহন। তো যখন negotiate means discussion, words, your brain, তোমার মস্তিষ্ক। তো বলা হচ্ছে যে কিভাবে তোমার মস্তিষ্কটা কাজ করে থাকে যানবাহনের ক্ষেত্রে। When you are in the driving seat of a car, যখন তুমি একটা চালকের আসনে বসে আছো, you have the steering and the horn in your hands. তোমার হাতে স্টিয়ারিং রয়েছে, যেটা গাড়ি পরিচালনা করা হয়, এবং হর্ন রয়েছে তোমার হাতে। তুমি তোমার নিজেকে একজন ড্রাইভার হিসাবে ধারণা করো, ড্রাইভার হিসাবে ধরে নাও, এবং একজন ড্রাইভার যে কার্যগুলো পরিচালনা করে থাকে ঠিক সেই কার্যগুলো তোমাকেও পরিচালনা করতে হয়। যখন তুমি এই প্যাসেজটা পড়বে তখন অবশ্যই তুমি তোমার নিজেকে ড্রাইভার হিসাবে ধরে নিবে। You have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet. তোমার পায়ের নিচে অ্যাক্সেলারেটর, দ্যাট ইজ গতি উঠানো বাড়ানো, এবং ব্রেক আছে, তোমার পায়ের নিচে ব্রেক আছে আর অ্যাক্সেলারেটর আছে। আইস ওপেন লুকিং অ্যাহেড, লেফট অ্যান্ড রাইট। তুমি তোমার চোখটা খোলা রাখবে, তোমার চোখটা খোলা রেখে তুমি সামনের দিকে তাকাবে, বামে তাকাবে, ডানে তাকাবে। তার মানে একজন ড্রাইভার যে অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করে থাকে সেম অ্যাক্টিভিটিসগুলো তোমাকেও পরিচালনা করতে হবে যখন তুমি কোনো ড্রাইভিং সিটে আসো। দ্য সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার। একজন মোটরসাইকেল চালকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। যে মোটরসাইকেল চালাচ্ছে সেও এই কাজগুলো করতে পারে, উইথ সাম মডিফিকেশন। কিছু পরিবর্তন আছে, যেমন কার গাড়ি চালানোর ক্ষেত্রে আর মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অল্প কিছু পরিবর্তন থাকে, বাস চালানোর ক্ষেত্রে, মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অল্প কিছু পরিবর্তন হতে পারে। দিজ আর অল ভেরি ভিজিবল। এই সমস্তগুলোই দৃশ্যমান। যে তুমি হর্ন ধরে রেখেছো হাত দিয়ে, তোমার পায়ের নিচে স্টিয়ারিং আছে, অ্যাক্সেলারেটর আছে, অ্যাক্সেলারেটর আছে, ব্রেক আছে তোমার পায়ের নিচে, হর্ন ধরে রেখেছো তুমি, স্টিয়ারিং ধরে রেখেছো, এগুলো দৃশ্যমান জিনিস। তোমার চোখ খোলা রেখেছো, তুমি ডানে তাকাচ্ছ, বামে তাকাচ্ছ, এগুলো দৃশ্যমান জিনিস। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন। কিন্তু এই সমস্তগুলোর পিছনে একটা জিনিস কাজ করে থাকে যেটা অদৃশ্যমান, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা যেটাকে সিপিইউ বলে থাকি, কম্পিউটারের প্রাণ বলে থাকি, যেটা কম্পিউটারের প্রাণ সিপিইউ, ইউর ব্রেন। এবং ব্রেনটাকে বলা হচ্ছে সিপিইউ। সিপিইউ যেমন একটা কম্পিউটারকে পরিচালনা করার ক্ষেত্রে সর্বদিক দিয়ে সাহায্য করে থাকে, ঠিক তেমনই তোমার ব্রেনটাও তোমার হাত পরিচালনা করার ক্ষেত্রে, তোমার পা পরিচালনা করার ক্ষেত্রে, তোমার চোখ পরিচালনা করার ক্ষেত্রে তোমার ব্রেনটাও কাজ করে থাকে। সিপিইউ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন। সিপিইউ কৃত্রিমভাবে তৈরিকৃত যন্ত্র, দ্যাট আর প্রোগ্রাম টু ডু এ স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশন অ্যান্ড জাজমেন্ট। দেখো, সিপিইউ এমন একটা যন্ত্র যেটা আর্টিফিশিয়াল। ধরো তোমার মোবাইল ফোনটা যদি তুমি রেখে দাও, সারাদিন ওই মোবাইল ফোন থেকে কারো ফোনে ফোন যাবে না, কল যাবে না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি মোবাইলটা অপারেট করছো। ঠিক তেমনই সিপিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন। সিপিইউ অনেক বেশি
যেমন তুমি একটা ক্যালকুলেটর ছাড়া তুমি যদি কোনো একটা ক্যালকুলেশন করতে যাও, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, এগুলো করতে গেলে তোমার অনেক সময়ের প্রয়োজন। বাট ক্যালকুলেটর উইদিন ভেরি সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটর কাজটা করে দিচ্ছে, কিন্তু ওইটাকে ফিক্সড করে দেওয়া হয়। তাই যেমন তুমি যদি 7 × 8 দাও 56 হবে, বাট কম্পিউটারে যদি তুমি 7 × 5 দাও কখনোই তোমার সেটা 56 হবে না। সো সিপিইউ এর ক্ষেত্রে এগুলো আগের থেকে ফিক্সড করে দেওয়া হয়ে থাকে, নির্দিষ্ট করে দেওয়া থাকে। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের মস্তিষ্কটা প্রকৃতিগতভাবে বুদ্ধিমান। আমাদের মস্তিষ্কটা, আমরা কম্পিউটার আবিষ্কার করেছি, দ্যাট ইজ ফাইন। কম্পিউটার আমাদের থেকে দ্রুত কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের মস্তিষ্কটা ওই কম্পিউটারের থেকেও বেশি ইন্টেলিজেন্ট। আমরা কম্পিউটারকে পরিচালনা করে থাকি, বাট কম্পিউটারের এমন কোনো ক্ষমতা নেই যে সে নিজে পরিচালিত হতে পারে নিজে নিজে। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এবং আমাদের মস্তিষ্কটা একটা সফিস্টিকেটেড মেশিন, একটা পরিমার্জিত যন্ত্র, দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট। এবং আমাদের মস্তিষ্কটা চিরপরিবর্তনশীল। যেমন তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছ, তুমি যখন রাস্তায় গাড়ি চালাচ্ছ, গাড়ি চালানোর সময় কোথায় থামতে হবে, কখন তোমাকে গতি বাড়াতে হবে, কখন গতি কমাতে হবে, এই সমস্ত কাজগুলো তোমার মস্তিষ্ক, তোমার হাত, পা, চোখ, কান এগুলোকে করতে সহায়তা করে থাকে। তাই বলা হচ্ছে যে চিরপরিবর্তনশীল অবস্থার ক্ষেত্রেও তোমার ব্রেইনটা কাজ করে থাকে, স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট এবং মানসম্মত বিচার বিশ্লেষণের ক্ষেত্রে তোমার ব্রেইনটা কাজ করে থাকে। অ্যাজ কন্ডিশন ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং। দেখো, রাস্তায় যে যানবাহনগুলো চলাচল করছে, সেই যানবাহনগুলো অবশ্যই চিরপরিবর্তনশীল এবং সবসময় পরিবর্তন হচ্ছে। দিস ভার্চুয়াল সফিস্টিকেশন অফ ইউর ব্রেন মাস্ট বি ওয়ার্ক ওয়েন ইউ আর ড্রাইভিং। এবং তোমার মস্তিষ্কটা অবশ্যই কাজ করতে হবে যখন তুমি ড্রাইভিংয়ের আসনে আসো, ড্রাইভিং সিটে আসো। তার মানে এটা ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার টু আস দ্যাট এ ম্যান হু ইজ dull-headed is unable to drive, or who is mad is unable to drive. কারণ পাগল ব্যক্তি, যার মস্তিষ্কটা বিকৃত রয়েছে, যার মস্তিষ্ক ভালোভাবে কাজ করে না, সে কখনোই ড্রাইভিং করতে পারবে না। কারণ রাস্তায় সে ছাড়া আরও অন্যান্য যানবাহন আসছে, যানবাহন চলাচল করে। তাহলে কোন যানবাহনের ক্ষেত্রে আমার কেমনভাবে গাড়ি পরিচালনা করতে হবে, সেই কাজগুলো করার ক্ষেত্রে ব্রেইন, আমাদের যে হিউম্যান ব্রেইন আছে, দ্যাট প্লেস ভেরি ইম্পর্টেন্ট রোল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড দ্য হাইওয়ে অ্যান্ড দ্য রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। দেখো, 3 ধরনের রাস্তার কথা বলছে। আমরা জেনারেল যে রোডের কথা বলি, হাইওয়ের কথা বলি, জেনারেল রোডের থেকে উন্নত, এবং রেসিং সার্কিট, যেখানে রেসাররা তাদের রেস পরিচালনা করে থাকে। তো রেসিং সার্কিটের যে রাস্তাটা এবং হাইওয়ে যেটা এবং সাধারণ যে রোড, এর ভিতরে ভিন্নতা রয়েছে। যেমন তুমি একটা সাধারণ রোডে, তোমার গ্রাম্য রোডে গাড়ি চালানোর সময় যদি তুমি অনেক গতি রাখতে চাও তাহলে সেটা পারবে না। আবার হাইওয়েতে উঠেও যদি অনেক গতি রাখতে চাও তাহলে সেটা সম্ভব হবে না, কারণ সেখানে আরও বেশি যানবাহন আছে। তাই বলা হচ্ছে যে এই 3টা রাস্তা যেন তোমার মাথার ভিতরে কোনো রকম দুর্বোধ্য, অস্পষ্টতা এগুলো তৈরি করতে না পারে। অবশ্যই তোমাকে তোমার মেন্টালিটিটা, তোমার হেডটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে যখন তুমি ড্রাইভিং সিটে আসো। নেভার ইমাজিন ইউর সেলফ টু বি এ মাইকেল শুমাখার ড্রাইভিং অন F1 at 300 mph। কখনো তুমি তোমার নিজেকে মাইকেল শুমাখার হিসাবে চিন্তা ভাবনা করো না। মাইকেল শুমাখার ইজ এ রেসার, জার্মান রেসার। হি ড্রাইভস 300 mph, তার মানে 300 মাইল
ঘন্টায় 300 মাইল বেগে রেস পরিচালনা করে থাকে মাইকেল শুমাখার। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অলিক কল্পনার জন্য কোনো জায়গা রেখো না। তার মানে তোমার মস্তিষ্কের ভিতরে, মাথার ভিতরে কোনো রকমের চিন্তা ভাবনা রাখা যাবে না। যেমন তুমি গাড়ি চালাচ্ছ, তুমি হয়তো একটা সিনেমা দেখেছো, সিনেমার নায়ক সে সিনেমায় খুব দ্রুত গতিতে গাড়ি চালাইছে, তুমি কিন্তু সেই নায়কের মতো তোমার নিজেকে চিন্তা করলে হবে না, বা তুমি তোমার নিজেকে হিরো ভাবলে হবে না। অবশ্যই অবশ্যই তোমার নিজেকে তুমি ভাবতে হবে, তুমি ওখানে নায়ক এর আসনে নেই। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকেল অর পেডিস্ট্রিয়ান। তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে এনকাউন্টার, মোকাবেলা করো আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত যে আচরণ আছে, ফ্রম এনি ভেহিকেল অর পেডিস্ট্রিয়ান। দেখো, রাস্তায় শুধু তুমি একা ড্রাইভিং করছো না, রাস্তায় আরও অন্যান্য গাড়ি আছে, তারপরে পথচারী আছে। তাহলে অন্য পথচারীরা, অন্য গাড়ির ড্রাইভাররা কেমনভাবে গাড়ি চালাবে সেই বিষয়গুলোও তোমাকে খেয়াল রাখতে হবে, তোমার সেগুলো মোকাবেলা করতে হতে পারে। কিপ ইউর কুল, তোমার নিজেকে সবসময় কি রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। ইজ ইজি টু অ্যাডভাইস, উপদেশ দেওয়া সহজ, বা ডিফিকাল্ট টু মেনটেন। তার মানে বলা সহজ, উপদেশ দেওয়া সহজ, কিন্তু সেটা মেনে চলা কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন ইউর সেলফ, বিকজ তোমাকে অবশ্যই সংযত রাখতে হবে, বিরত রাখতে হবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দি ডে, দিন শেষে, ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ এ কিলার, তুমি একজন হত্যাকারী হিসাবে বিবেচিত হতে পারো না বা চাও না। তার মানে তুমি সকালবেলা তোমার বাড়ি থেকে গাড়িটা বের করে রোডে এসছো, আর বিকালবেলা তুমি একজন কিলার হিসাবে তুমি বাড়িতে ইন করছো। দ্যাট শুড নট বি, এটা কখনোই হওয়া উচিত নয়। নাও ইউ সি, এখন কি তুমি বুঝতে পেরেছো? দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েট ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইউর ব্রেন, ইজ ইউর কনশাস। কম্পিউটার থেকে যে জিনিসটা তোমাকে পৃথক করে সেটা হচ্ছে তোমার মস্তিষ্ক, সেটা হচ্ছে তোমার বিবেক। যেমন আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে পারি যে একজন বিবেকহীন মানুষ, একজন বিবেকবান মানুষ। দেখো, বিবেকহীন মানুষ যে কোনো ধরনের কার্য সম্পাদন করতে পারে, কিন্তু একজন বিবেকবান মানুষ সমস্ত ধরনের কার্য সম্পাদন করতে পারে না, কারণ তার বিবেক নাড়া দেয় কোনো কাজ করতে। একজন বিবেকহীন মানুষ হয়তো খুব দ্রুত গতিতে রাস্তায় গাড়ি চালাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট ফেস করছে, বাট একজন বিবেকবান মানুষ ড্রাইভিংয়ের ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে, কনসাস থাকতে হবে, অবশ্যই সচেতন হতে হবে। তাহলে ফ্রম দ্য প্যাসেজ very clearly we know that while driving every person should follow some rules. Besides, you also drive very carefully. If he does not drive consciously, carefully, he will of course face accident in the road. He also must think about other passengers, other vehicles, other passerby, pedestrian of the roads. He is not the only person driving on the road. সে একমাত্র ব্যক্তি নয় যে রাস্তায় গাড়ি চলাচল করছে। তাহলে আমরা প্যাসেজ থেকে খুব ক্লিয়ারলি আমরা যে বিষয়টা সম্পর্কে জানতে পারলাম সেটা হচ্ছে কোনো ধরনের গাড়ি ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কনসাস হতে হবে। আদারওয়াইজ উইল ফেস এনকাউন্টার এ লট অফ প্রবলেমস, এ লট অফ অ্যাক্সিডেন্টস। অনেকগুলো দুর্ঘটনা বা অনেক দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে পারি রাস্তায়। এই জন্য আমাদেরকে অবশ্যই কী হতে হবে, সচেতন হতে হবে। ওকে, দ্য স্টুডেন্টস, ফ্রম দ্য প্যাসেজ ইউ মে হ্যাভ সাম কোশ্চেন। আমরা জানি যে একটা প্যাসেজ থাকবে আমাদের ফার্স্ট পেপার, ফার্স্ট প্যাসেজ থেকে প্রথমে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন। ওখানে অপশান দেওয়া থাকে
from the option you will have to choose the right one. সঠিক যেটা আছে সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে, পছন্দ করতে হবে। তারপরে থাকে শর্ট কোশ্চেন, ছোট ছোট প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো এই প্যাসেজ থেকে তোমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে তার আনসারগুলো। আবার এই প্যাসেজটা যদি 2 নম্বর কোশ্চেন আইটেমের জন্য ব্যবহৃত হয়, সেখানে আমাদের থাকে ফ্লো চার্ট। ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে এখানে আমরা একটা কোশ্চেন ফাইন্ড আউট করতে পারি যে ফ্লো চার্ট showing the things, flow chart showing the things one has to follow while driving. একটা কোশ্চেন হচ্ছে যে ফ্লো চার্টের ক্ষেত্রে যে জিনিসগুলো, যে থিংসগুলো, যে বিষয়গুলো একজনকে ফলো করতে হবে যখন গাড়ি চালাচ্ছে। তো আমাদের প্রথমেই বলা হয়েছে যে অবশ্যই তোমাকে স্টিয়ারিং ধরতে হবে, হর্নটা ধরতে হবে হাত দিয়ে। আমার যদি একটা কোশ্চেন থাকে হোল্ডিং স্টিয়ারিং হর্নস, স্টিয়ারিং অ্যান্ড হর্নস ইন হ্যান্ড, হাতে স্টিয়ারিং এবং হর্ন ধরতে হবে। তারপরে কিপিং ব্রেক অ্যান্ড অ্যাক্সেলারেটর আন্ডার ফিট, তার মানে আমাদেরকে কি করতে হবে, অ্যাক্সেলারেটর এবং যে ব্রেক আছে সেটা পায়ের নিচে রাখতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, কিপিং আইস ওপেন, আমার চোখটাকে খোলা রাখতে হবে। লুকিং অ্যাহেড, সামনে তাকাতে হবে। লেফট অ্যান্ড রাইট, ডানে বামে তাকাতে হবে। facing problems on the road or encountering many problems on the unexpected behavior, facing unexpected behavior or encountering unexpected behavior on the roads, even leaving no room for fantasy, পরিকল্পনার জন্য কোনো জায়গা থাকবে না, কোনো জায়গা থাকবে না মস্তিষ্কে। কিপিং yourself cool, নিজেকে কি রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। এবং having the consciousness to differentiate between CPU and your brain, এটা অবশ্যই থাকতে হবে। utilizing your conscious most or very well, তোমার যে মস্তিষ্কটা আছে, তোমার যে ব্রেনটা আছে, তোমার যে বিবেকটা আছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আবার এই যে প্যাসেজটা পড়ানো হলো, সেই প্যাসেজটা থেকে আবার কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সামারি, সংক্ষিপ্ত আকারে সামারি, সারাংশ লিখতে হতে পারে। তাহলে ওকে স্টুডেন্টস, ইউ উইল রিড দিস প্যাসেজ ভেরি কেয়ারফুলি, অ্যান্ড while reading you should go through the vocabularies, memorize all the words that are not known to you. তোমাকে ভালো করে ভোকাবুলারিটা স্ট্রং করতে হবে। প্যাসেজ সম্পর্কে যদি তোমার ম্যাক্সিমাম ধারণা থাকে, এনি টাইপস অফ কোশ্চেন উইল বি সলভড ভেরি ইজিলি। সো স্টুডেন্টস, read the passage again and again, read the passage again and again, so that you can get enough knowledge, you can get enough learning from that passage. Okay, today till this, keep yourself sound, keep you and your family safe and sound, wash your hands while going out, use masks on your face. Today till this, thank you all.